চলো, যারা নতুন ভিডিও করছো তাদেরকে আজকে আমি কিভাবে ভিডিও এডিট করে, তো এটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো ভাবছো আমি কি দিয়ে ভিডিও এডিট করব, তাই তো? চলো, একটা ছোট্ট পাতি ফোন দিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও এডিট করা শিখিয়ে দিচ্ছি। চলো, যারা নতুন আছো তো তাদের জন্য এই ভিডিওটা। কেন ভিডিও করছো, হয়তো এডিট করতে পারছো না, কেমন করে এডিট করব, কিভাবে এডিট করব, কোন অ্যাপস দিয়ে এডিট করব, তো সেটাই বুঝতে পারছো না। তো চলো, ফার্স্টে তোমাদের সঙ্গে আমি বলি, তোমরা হচ্ছে যেটা তোমাদের অ্যাপ ভালো লাগবে, অ্যাপসটা ভালো লাগে সেই অ্যাপসটা দিয়ে তোমরা করতে পারো। কেন আমি ছোট থেকেই বা যখন থেকে আমি ভিডিও মানে করতে শুরু করেছি তখন থেকে আমি ইনশটটা বেশি ভালোবাসি, বা ইনশটটা আমার খুব ভালো লাগে। তো শর্টে শর্টে একদম শর্টে ভিডিও এডিট করতে গেলে পরে ইনশট রয়েছে। তো তোমাদের সঙ্গে আমি ইনশট দিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিও এডিট করব। তো কী দিয়ে করব? কারো তো ল্যাপটপ নেই, আমি তো নতুন কাজে লেগেছি না, তো আমার তো ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তাহলে আমি কী করে ভিডিও এডিট করব? কোনো টেনশন নেই। তাই তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এসেছি মোবাইল দিয়ে। চলো, মোবাইল দিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিও এডিট করব। চলো, চলো, তাও একটা ছোট্ট অ্যাপের সাহায্যে। চলো, আমি ইনশর্ট দিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করব। তো চলো, বেশি দেরি দেরি বক বক না করে তাহলে আমরা চলে যাই কাজে। যে কাজটা করতে এসেছি সেই কাজটাই চলে যাই। চলো, যাওয়ার আগে তোমাদেরকে সবাই বলি, ভিডিওটা স্কিপ করে এড়িয়ে যেও না। আর ভিডিওটা সবাই সাবস্ক্রাইবার করে অল করে দিয়ে পাশে থেকো। পারলে পরে সবাইকে মাঝে একটা ভিডিওটা সরিয়ে দিও। ওকে, চলো আজ তাহলে তোমাদের সঙ্গে আমি ভিডিও কীভাবে এডিট করি চলো দেখাচ্ছি। চলো স্ক্রিনে যাই, বেশি বক বক না করে স্ক্রিনে যাই। চলো স্ক্রিনে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। চলো, আমি চলে আসলাম পুরো স্ক্রিনে। তো মোবাইল দিয়ে কিভাবে, ফার্স্টেই বললাম মোবাইল দিয়ে কিভাবে আমি ভিডিও এডিট করি। তো মোবাইলে চলে আসলাম আমি। ফার্স্টে সবাইকে বলি, যাদের ইনস্টল করার নেই ইনশট, তারা প্লে স্টোরে গিয়ে ইনশটটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও। তো অলরেডি আমার তো অলরেডি আছে, তো আমি তো অলরেডি আছে, তো আমি আর ডাউনলোড করব না। তো আমি সরাসরি চলে যাব আমি ইনশটে। তো ইনশট এটা ওপেন করলাম। তো এখানে দেখো তিনটে অপশন রয়েছে। তো একটা আছে ভিডিও, সেটাকে ভিডিও এডিট করে। একটা আছে ফটো, ওটাকে ফটো এডিট করে। আর একটা আছে কলস্টার। তো এই তিনখানা অপশন রয়েছে, তোমাদের যেটা যেটা যারা করবা তারা সেটাই নেবে। তো আমি এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাইছি তো সেটাই আমি শেয়ার করব, বাদবাকিটা এখন আমি যাব না। তো ফার্স্টে চলে যাব আমরা ভিডিওতে, তাহলে আমরা ভিডিও এডিট করব। তো আমি চলে আসলাম ভিডিওতে, অলরেডি ভিডিওতে চলে এসেছি। তো এখানে দেখো নীল রঙের দেখো প্লাস চিহ্ন রয়েছে, নিউ বলে অপশন রয়েছে প্লাস। তো এই প্লাসে যাব। তো যেহেতু আমি 2-3টে ভিডিও এখানে এডিট করেছি অলরেডি, পরপর ভিডিও এডিট করা আছে, তো এই কারণে 3টে ভিডিও এডিট করেছি বলে আমি তিনখানা ওখানে রয়েছে। তোমাদের ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে, তো আমার ক্ষেত্রে তো 3টে আছে। তো আমি এই 3টেই আছে, আর এই নীল চিহ্নতে আমি ওকে করো, টাচ করলাম। তো আমি যে ভিডিওটা আমি এডিট করব সেই ফার্স্টে তোমাকে আমি বলেছি যে ভিডিওটা করলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু ছবিটাকে তোমরা তুলে রাখতে হবে। তো সেই ছবিটা অবশ্যই তোমরা তুলে রাখবে। তো আমি তুলে রেখেছি সে তুমিও তুলে রাখবে। তো দেখো আমি একটা দেখো এর মধ্যে থেকে আমি একটা তুলে রেখেছি, সেই ভিডিওটা ধরো অলরেডি তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো ফার্স্টে আমি চলে যাব, একটা ভিডিও আমি অলরেডি তুলে রেখেছি, সেই ভিডিওটা আমি তোমার সামনে নিয়ে গেলাম তোমাদের দেখানোর জন্য। এই দেখো, ওকে করলাম। তো দেখো নিচে দেখো নীল চিহ্ন রয়েছে, নিচে দেখো নীল চিহ্ন রয়েছে, দেখো নীল চিহ্ন স্থির চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? তীর চিহ্ন রয়েছে নীল কালারের, এই যে নীলটাতে ওকে করলাম। তো এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু আমার হলো চলে এসছে স্ক্রিনে, ঠিক আছে? তো স্ক্রিনে চলে এসছে। তো দেখো ভিডিওটা কিন্তু আমি যেখানে নিয়ে যাব আমি সেখানেই কিন্তু ভিডিওটা চলে যাবে, ঠিক আছে? তো অলরেডি চলে যাব। তো ফার্স্টে বলছে যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা আছে ইনশট বলে আছে, এই স্ক্রিনশটটা কিন্তু তুলতে হবে। তো কীভাবে তুলবে সেটা আমি তোমাদের সঙ্গে পরে আমি দেখাবো। তো এখন আমি তোমাদের আগে এডিটটা শিখিয়ে নিই। তো আগে ফার্স্টেই আমরা যেতে হবে ক্যানভাস। দেখো ফার্স্টে একটা ক্যানভাস বলে আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো
মানে তোমার বাঁদিকে দেখো একটা ক্যানভাস বলে একটা ইয়ে আছে, তো ক্যানভাস বলে একটা ইয়ে আছে, তো ক্যানভাসে ক্লিক করলাম। তো অলরেডি দেখো কিন্তু চলে এসছে, অনেকগুলো অপশন চলে এসছে। তো তুমি কিসে ভিডিও আপলোড করবে সেটা তোমার ব্যাপার। তো আমি ইউটিউবেতে আপলোড করব, তো আমি ইউটিউবের সাইজটাই নিয়ে নেব, ঠিক আছে। তো আর যারা মানে ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, তারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের অপশন আছে। তো এই অপশনালগুলো তারা হচ্ছে অলরেডি বেছে নেবে, অলরেডি কিন্তু বেছে নেবে, ঠিক আছে। তারা হচ্ছে বেছে নেবে। তো আমি বেছে নিলাম, আমি যেহেতু ইউটিউব থেকে করবো, তো 16.9 আছে, 16.9টাকে নিয়ে নিলাম। তো এটাকে আমি কিন্তু একবারে পুরো ফুল স্ক্রিন করতে হবে। তো হাফটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হাফ থাকবে না। তো এখানে ক্যানভাস রয়েছে, অলরেডি ক্যানভাস রয়েছে, ক্যানভাস থেকে আমি তো অলরেডি উপরে তীর চিহ্ন আছে, তো এটাকে আমি পুরো স্ক্রিন করে নেবো, ঠিক আছে। তো যেহেতু আমি স্ক্রিন না করলে পরে তো ইউটিউবে ছাড়বো, তো সেখানে ইউটিউবে সার্চ করে নিলাম। তো দেখো ডান দিয়ে কিন্তু দেখো সাদা রঙের তীর চিহ্ন আছে, তো আমি তীর চিহ্নকে ওকে করে নিলাম। তো অলরেডি আমি সাইজটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার, ঠিক আছে। অলরেডি কিন্তু আমার সাইজ হয়ে গেছে অলরেডি। তো এখন দেখো এই যে মাঝের যে নিশানাটা দেখা যাচ্ছে, সাদা রঙের যে নিশানাটাকে, এই নিশানাটা কিন্তু মাঝখানে রয়েছে, ঠিক আছে। আমি যেখান থেকে আমি ভিডিও এডিট করব সেখান থেকেই কিন্তু আমাকে এই ভিডিওটাকে নিতে হবে, কিন্তু না নিলে হবে না, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব, সাইজটা করা হয়ে গেছে, এবার আমি চলে যাব তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছো, সেই ভিডিও তোমার ইচ্ছা আছে যে আমি এই ভিডিওটাতে কিছুটা অংশটা আমি বাদ দিয়ে দেবো। কেন বাদ দেবো? আমার এই অংশটা রাখতে ইচ্ছা করছে না, তো আমি এই কিছুটা অংশ আমি বাদ দিয়ে দেবো। তো তাহলে কি করবা? তো এই যে দেখা হচ্ছে কাঁচি চিহ্ন রয়েছে, অলরেডি কাঁচিতে হাত দিলে কিন্তু অবশ্যই যতটা তুমি নিয়ে নিয়েছো কিন্তু অবশ্যই কাটা হয়ে যাবে। তো আমার ভিডিওটাতে এটাতে আমি কাটবো না, কেননা আমার কাটার এটা মানে ফুল ভিডিওটা করা আছে, তোমাদের দেখানোর জন্য অবশ্যই আমি দেখালাম। তো এই যে কাটার চিহ্ন, কাঁচি চিহ্ন, এটা কিন্তু অলরেডি একটু কাটা হয়ে যাবে। তো অবশ্যই সবাই বুঝতে পারলে। তো চলে গেলাম, তো এবার আমি চলে গেলাম ফিল্টারে। তো সবাই চিন্তা করছে আমি ফিল্টারটা কীভাবে ফিল্টারটা কীভাবে করব। তো চলো আমি ফিল্টারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, অলরেডি ফিল্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কেন কীভাবে ফিল্টার করব, এই দেখো ফিল্টার বলে একটা অপশন রয়েছে, এই যে ফিল্টার বলে 100 অপশন রয়েছে ফিল্টার। তো আমি এই ফিল্টারে চাপ দিলাম। তো এখানে দেখো 4টে অপশন রয়েছে, অলরেডি 4টে অপশন রয়েছে। দেখো একটা রোগের একটা আছে ফিল্টার, সেই ফিল্টার কিন্তু সেই ফিল্টারটাকে কিন্তু আমি ওকে করব, ঠিক আছে। ফিল্টারটাকে আমি ওকে করব। ফিল্টারে টাচ করলে পরে দেখো অনেক রকমের কালার চলেছে, তোমার যে কালারটা চুজ রয়েছে সেই কালারটা তুমি এখান থেকে দিতে পারো, বেছে নিয়ে। দেখো কালারের নাম লেখা আছে অলরেডি, এই নাম চুজ করছি, এই চুজ কিন্তু এই তোমাদের মতো তুমি করে নেবে। ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা, চুজ করে নিলাম, অলরেডি সাদা হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি কিন্তু সাদা হয়ে গেছে। তো দেখো ডান দিকে দেখো তোমার সাদা তীর চিহ্ন আছে, তো আমি ওকে করলাম, ডান হয়ে গেছে। তো এই ডানের পর থেকে তোমরা এখন যদি বলো যে না আমি এটাকে আবার করব, মিউজিক বসাবো, দেখো ক্যানভাসের পর দেখো অডিও বলে অপশন রয়েছে, অলরেডি অডিও অপশন রয়েছে। তুমি এখান থেকে হয়তো অডিও অপশন থেকে তুমি গান বা যে কোনো তুমি নিতে পারো। শুধু নিলে হবে না, ফার্স্ট টাইম ডাউনলোড করে নিতে হবে, কেন কপিরাইট ফ্রি ছাড়া কপিরাইট চলে আসলে হয়তো আশা করি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো কপিরাইট চলে আসবে, সেজন্য তোমাকে কপিরাইট করতে হবে না, মিউজিক ছাড়া গান নিতে পারো, এখান থেকে মিউজিক নিতে পারো। তো অলরেডি তুমি এখান থেকে মিউজিক নিতে পারবে। তো নেওয়া হয়ে গেল অলরেডি। দেখো আমার ভিডিওটা কিন্তু দেখো অলরেডি কালারফুল হয়ে গেছে অলরেডি। তো এখন তুমি যদি মনে করো যে আমি স্টিকার লাগাবো বা ভিডিওতে আমি বিভিন্ন রকমের স্টিকার দেবো, স্টিকার যেন অপশন রয়েছে দেখো অলরেডি, এই যে স্টিকার বলে দেখো একটা অপশন রয়েছে, দেখো স্টিকার বলে একটা, এই যে স্টিকার বলে অপশন রয়েছে, ওই স্টিকার কিন্তু অলরেডি তুমি বসাইতে পারো, স্টিকারটা কিন্তু অলরেডি বসাইতে পারো। তো স্টিকার কেমন করে বসাবে, এই টাচ করলে দেখো এখানে অপশন রয়েছে। তো অলরেডি আমি বসাবো না, কারণ এই ভিডিওতে আমি স্টিকার বসাবো না, তাই আমি ব্যাকে চলে গেলাম। তো এই যে ভিডিও অলরেডি প্রায় মোটামুটি অলরেডি রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এর মধ্যে থেকে তুমি যদি বলো যে না আর একটা ভিডিও আমি এর মধ্যে একটা সিলেক্ট করব বা কিছু করব, তো দেখতে পাচ্ছ বাঁদিকে একটা লাল চিহ্ন, একটা প্লাস চিহ্ন রয়েছে। তো এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও নিতে পারো অলরেডি, এর পরিবর্তে একটা ভিডিও কিন্তু আমার অলরেডি নিতে পারো। তো আমার ভিডিও অলরেডি তোলা আছে, তো আমি তার নেব না, আমি একটা ভিডিওতে আমি করব। তো ডান করে দিলাম। তো তারপরে দেখো
তো ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে, অলরেডি তোমাদের সামনে রেডি হয়ে গেছে। তো এখন যদি বলো যে আমি আর ভিডিওতে আর কিছু করব না বা কিছু করতে ইচ্ছা করছে না, তাহলে এবার তুমি এখন দেখো উপরে, দেখো সবার উপরে দেখো এক্সপার্ট বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ জিটিএক্স উপরে, জিটিএক্সের উপরে দেখো একটা এক্সপার্ট বলে একটা অপশন রয়েছে, এক্সপার্টে আমি ওকে করে দিলাম। তো দেখো বা দুটো অপশন রেখে আছে, আবার দেখো সাদা রঙের স্পোর্ট বলে একটা জিনিস রয়ে গেছে, স্পোর্ট বলে, তো স্পোর্ট বলে একটা জিনিস রয়ে গেছে, এই স্পোর্টে আবার ডান করলাম। অলরেডি কিন্তু ভিডিও কিন্তু সেভ হচ্ছে, ঠিক আছে। তো কিছুক্ষণ বাদে ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ বাদে অলরেডি হয়ে যাবে। হয়ে গেলে পরে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, কেননা ওয়েট না করলে হবে না। তো ওয়েট করার জন্য আমি ওয়েট না করবো, আমি কেটে দিলাম। কেটে দিলাম, দেখো আমার অলরেডি কিন্তু ভিডিও ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি ডাউনলোড হচ্ছে। আমার ভিডিও কিন্তু অলরেডি কমপ্লিট হতে চলেছে। তো এই ডাউনলোডের পরে এই তো শুধুমাত্র হয়ে গেছে। এই যে দেখো অপশন সেভ বলে অপশন রয়েছে, সেভ, কিন্তু আমি সেভ করে দিলাম। তো আমার সেভ করলাম, আমি গ্যালারিতে চলে গেল, কিন্তু গ্যালারিতে গেলে পরেও কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এখানে, এখনও কিন্তু আমার শেষ হয়নি। কাটসেট নিউ মানে কাটসেট নিউ মানে এখনও ইনশট থেকে আমি বেরিয়ে যাইনি, ইনশটের মধ্যেই কিন্তু এখনও অবধি আমি রয়েছি। তো ওই কাটসেট রিউজ ততক্ষণ না করো ততক্ষণ কিন্তু হবে না। কাটসেট রিউটা ওকে করলাম, কিন্তু অলরেডি আমার গ্যালারিতে কিন্তু অলরেডি চলে এসছে ভিডিওটা। তো সবাই বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পারলে তো ভিডিও কিভাবে এডিট করে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লোককে শেয়ার করো, আর নিজে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই তুমি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, টাটা, বাই, পরে ভিডিওতে আবার দেখা হবে, টাটা।